करुणाय अवतीर्ण कलौ समर्पयतुमुन्नत उज्ज्वल रसान् सभक्ति श्रेयम् हरिपुराट सुंदराद्युति कदम्ब संदेविता सदा हृदय कंदरे स्फुरत शशिनंदन शुक्लांबरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेन सर्वविघ्ननाशनंतये भगीशब्दशमनाश सर्वार्थनमुपक्रोके yang natta kritta kritta sustang namami gajananam namo dharmai mahata namo krishnai vidushi brahmanebhyo namaskritto dharmam vakha sanatanam narayanam namaskritta naran chaiva narattamam deving saraswati tata jai mudirata vasang vasishtana dattang sakrapatra makalama samu parasata jangamanda shukatatang tapanidhi vasai vaishnupai vaishnavi श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंद जय सचिर नंदन जय गौर हरि विष्णु प्रियार प्राणधान नदिया बिहारी जय हराय नंदन पद्मावतीर जीवन धन वृंदावनेर बलराम शै नित्यानंद वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो सर्व वैष्णवेभ्यो नमो नमः। প্রতি বছর আপনাদের এখানে নামযজ্ঞ হয়, গত বছর হয়নি করোনাকালীন কাজ। গত বছর হয়েছে? ও আচ্ছা, এবার আপনারা করলেন না নাকি? কিন্তু আমি এর মাঝেই ধরেন চারটে নামযজ্ঞের অধিবাস এবং ভোগে আলোচনা রেখেছি। যেমন ধরেন কাকমারিতে 16 প্রহর যজ্ঞ হলো, ঠিক যেদিন ওখানে ভোগ হয়ে গেল সেই দিন রাত্রে ছুটিপুর মন্দিরে অধিবাস হলো। আবার এই যে নেবুগাতিতে 24 প্রহর ব্যাপী নামযজ্ঞ হচ্ছে, সেখানে আমার নিমন্ত্রণ অধিবাসে যাব। আবার এই চৈত মাসের এই যে পঞ্চম দোল যেদিন, সেই দিন পলুয়া গ্রামে ওখানে নামযজ্ঞ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। এবার আপনারা পারলেন না ঠিক সেই অনুষ্ঠানটা, এবার সেই তিথিটাই মনে হয় আজকে পালন করছেন নাকি? তো ভালো হয়েছে আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের আগমন। আপনাদের চরণ ধুলিতে আমি অভিষিক্ত হতে পেরে আমি নিজেকেও ধন্য বলে মনে করছি। এই মাঙ্গলিক ক্ষণে আপনারা আমাকে আশীর্বাদ করুন। আলোচনার প্রারম্ভে আমি আমার দীক্ষাগুরু পাদপদ্ম নিত্যলীলা প্রবিষ্ট গৌর গগনের উজ্জ্বল নক্ষত্র পরমহংস চূড়ামণি অদ্বৈত বংশের কুলতিলক শ্রী 108 প্রবোধানন্দ গোস্বামী মহারাজ, তার চরণ কমলে আমার ধন্যবাদ প্রণতিপাত। আমার শিক্ষাগুরু পাদপদ্ম নিত্যানন্দ বংশের কুলতিলক, নিত্যানন্দ বংশের 14তম বংশাবতাংশ গৌর গগনের উজ্জ্বল নক্ষত্র পরমহংস চূড়ামণি ভারত বৃন্দাবন তথা কেশী ঘাটস্থ শ্রী 108 মুরারি মোহন দাস মহন্ত বাবাজি মহারাজ, তার চরণ কমলে আমার দণ্ডবত প্রণতিপাত। আমার সম্মুখে জগন্মাতা স্বরূপিণী গুরু মাতা বসা আছেন, তার চরণে প্রণাম। পিতা মাতা, আমার ভাগবতীয় গুরুগণ সহ উপস্থিত শুদ্ধ গৌর ভক্তমণ্ডলী, আদ্রা নক্ষত্রী মা মহামায়া শক্তি মাতার অংশভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী, আপনাদের সকলের রক্তরাঙা উজ্জ্বল টকটকে যুগল চরণার বিন্দে দণ্ডবত প্রণতিপাত জানিয়ে কিছু সময় বীর্যবৎ হৃৎকর্ণ রসায়ন ভক্ত ভগবান চরিত কথার মধ্যে প্রবেশ করছি। রসভাস হলে ছোট ভাই সন্তান বলে ক্ষমা করবেন, প্রেম ভক্তিমূলক আলোচনা হলে আপনাদের কৃপায় সম্ভব গ্রহণ করবেন। জয় জয় শ্রী গুরু প্রমানন্দ নিতাই গুরু সীতানাথের প্রতি একবার আজকের আলোচ্য বিষয়বস্তুটি হচ্ছে, মনে রাখবেন, সেবক এবং উপাচার। আজকের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে সেবক উপাচার। জগতে কার চরণে আমাদের ভার অর্পণ করতে পারি? কে আমাদের সেব্য?
শাস্ত্র সিদ্ধান্তে সেটাই জানানো হবে সেব্য। আর এই সেব্য বস্তুকে কে সেবা করতে পারে? তিনি সেবক। আর এই সেবক যে সেব্য বস্তুকে সেবা করেন, উপাচার এ নিয়ে আমাদের আলোচনা। কাল যখন আপনারা রাস্তায় বেরোবেন, পাঠক কি পাঠ করে গেলেন আপনারা তো বলবেন, তো মনে থাকবে সেব্য, সেবক এবং উপাচার। কে আমাদের সেব্য, কে তাকে সেবা করতে পারি, আর কি দিয়ে সেবা করব, এ নিয়ে আমাদের আলোচনা। আপনি সামনে বসুন, এখানে বসুন। আমি বলেছিলাম একটা টুল দিতে, করে অন্তর্ধান। অন্তর্ধান করি কৃষ্ণ করে অনুমান, চিরকাল প্রেম ভক্তি নাহি করি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। কি বললেন? ভাগবতের প্রাণ পুরুষ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তিনি কি করলেন? আজ থেকে 5246 বছর আগে তিনি এসেছেন। বৃন্দাবনের লীলাটি করেছিলেন 11 বছর 8 মাস 14 দিন। সেখান থেকে তিনি চলে গেলেন 10 বছরের জন্য মথুরায়, গড়ে প্রায় 22 বছর। আর 100 বছর তার দ্বারকার লীলা, আর 3 বছর তার কুরুক্ষেত্র সহ ভারতবর্ষের বিভিন্ন এলাকার লীলা। তাহলে কত হলো মোট? 3, 100, 103, আর এদিকে 12 আর 10, 22। তাহলে কত হলো মোট? 125 বছরে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সম্বরণ করে চলে গেলেন। তিনি বললেন, যথেচ্ছ বিহারী কৃষ্ণ করে অন্তর্ধ্যান, অন্তর্ধ্যান করি কৃষ্ণ করে অনুমান, চিরকাল প্রেম ভক্তি নাহি করি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। কৃষ্ণ বললেন, আমি লীলা প্রকট করতে প্রত্যেকটা সপ্তম বৈবস্বত মন্বন্তরের দাপরের শেষ ভাগে এসে থাকি। 14টি মন্বন্তর ব্রহ্মার একটা দিনে। 14টি মন্বন্তরের মধ্যে আমরা এখন আছি সপ্তম মন্বন্তরে, নাকি? সেই মন্বন্তরটির নাম হচ্ছে বৈবস্বত মন্বন্তর। আমরা এখন আছি এই বৈবস্বত মন্বন্তরের দাপরের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এসেছেন। তিনি বললেন, কত সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, কলি গেল, কিন্তু প্রেম ভক্তি দান করা হয়নি। তাই ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। বললেন, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। বলে আমার অংশ দিয়ে যুগ ধর্ম প্রবর্তন করা যায়, কিন্তু আমি বাদে প্রেম দেওয়া যায় না। আমার বাড়িতে ছেলের বিবাহে নিমন্ত্রণ করলাম 200 ভক্তকে। আমি ক্যাটারিয়ান না কি বলে তাই নিয়ে 10 জনকে নিয়ে বললাম, যারা আসবে তাদেরকে অন্য কিছু যাই তুমি দাও, শেষে পরমান্নটা 1 চামচ দেবে, দইটা 1 চামচ দেবে, কিংবা আমি রসমালাইটা করেছি ওটা 1 চামচ দেবে, 2 চামচ দেবে না। তারা আমার কাছ থেকে তো টাকা নেবে, বিদায় নিয়ে চলে যাবে। তাই তারা চাইলেও আরেকজনকে 2 চামচ দেবে না, 1 চামচ দেবে। কিন্তু আমি দেখলাম আমার যারা বন্ধু বান্ধব বা খুব নিকটতম আত্মীয়, তারা এলেন একটা মাইক্রো বোঝাই করে 20 জন। আমি তাদেরকে নিয়ে রিসিপশন করলাম বাড়ির মধ্যে, নিজে হাতে খেতে দিচ্ছি। তা আমি যদি একা
ভক্তকে 1 কেজি দই দিই, কারণ বলার সাধ্য আছে কিছু? আছে নাকি? কারণ আমার অনুষ্ঠানে, আমার বাড়িতে আমি খরচ করে আমি কাকে 1 হাঁড়ি দই খাওয়াবো, সেটা তো আমার ব্যাপার। তাই বলে যুগ ধর্ম প্রবর্তক হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। আমি বিনা কেউ প্রেম দিতে পারবে না। তাহলে আমিটিকে, আমিটাকে কৃষ্ণ তুমি কে? তুমি প্রেম দেবে বা অন্যের দিয়ে, যারা অংশ তোমার তাদের দিয়ে তুমি যুগধর্ম প্রবর্তন করবে? তুমি কে? শাস্ত্র বলছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান। বলি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে শিষ্যের যদি পেটে ব্যথা হয়, শিষ্য যদি গুরুদেবকে বলে আমার পেটে ব্যথা হয়েছে, মন্ত্র পুত জল পড়ে দিয়েই বলবে এটা খেয়ে নাও। এখন পান করার পরে যদি পেটের ব্যথা সেরে যায়, গুরুদেব হয়ে যায় ভগবান। আসলে কি তিনি ভগবান? আসলে কি তিনি সেব্য? তিনি কি জগতের ভার নিতে পারেন? কেমন পারেন না? বলি নন্দ সুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ কে? চৈতন্য গোসাই। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। তাহলে কৃষ্ণ মানে নন্দসুত, শ্রীনন্দের নন্দন যিনি, তিনি নন্দসুত। নন্দসুত কে? কৃষ্ণ। নন্দসুত বলি যারা ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। তাহলে কৃষ্ণ এসেছেন কোন রূপে? গুরু রূপে এসেছেন। আচ্ছা, কৃষ্ণ গুরু হয়েছেন, গুরু কি কৃষ্ণ হতে পারেন? পারেন না। কৃষ্ণ গুরু হতে পারেন, কিন্তু গুরু কৃষ্ণ হতে পারেন না। কেন পারেন না? আমি ধরুন, আমার মধ্যে 6টি গুণ আছে। আমি বাজাতে পারি, মৃদঙ্গ বাজাতে পারি, কীর্তন করতে পারি, যাত্রার অডিয়েন্সে আমি যাত্রা অভিনয় করে শিল্পীদেরকে মানে অডিয়েন্সকে মনোরঞ্জন করতে পারি, আমি কবিতা আবৃত্তি করতে পারি, ভাগবত পাঠ করতে পারি। এরকম 6-7টি গুণ আছে। আমার গুণগুলো দেখে 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 সবাই বিমোহিত হয়েছে। আপনি বললেন বাবাজি তোমার কাছ থেকে আমি ওই নাচটা শিখে নেব, তুমি নর্তন পারো, নাচটা শিখে নেব। আমার সঙ্গে 10 বছর ঘুরতে ঘুরতে আমার এই নৃত্য কলাটাকে আপনি আয়ত্ত করেছেন, নাচতে পারেন। তাহলে নৃত্যাংশে আপনি আর আমি সমান। কিন্তু আপনি কি অভিনয় করতে পারেন? আমি তো অভিনয়ও জানি। আপনি কি বাজাতে পারেন? আমি তো বাজনাও জানি। আমি তো কীর্তন করতে পারি, আপনি কি তা পারেন? আপনি তো সেগুলো শিখেননি। অর্থাৎ আপনি আমার কাছ থেকে নৃত্য কলাটি নিয়েছেন। আপনি নিয়েছেন বলেই কি আমার এটা বিলুপ্ত হয়ে গিয়েছে? আমি যদি এখন 1 কোটি আপনার মতো শিষ্যকে, ছেলেকে আমি নৃত্য কলা শেখাই, তাহলে আমার মধ্যে এটা কি বিলুপ্ত হবে? বরং বর্ধিত হবে, বেড়ে যাবে। আমি যতটুকু জানতাম ধীরে ধীরে আরো বেশি করে শিখে ফেললাম। তাহলে শ্রী গুরুদেব হচ্ছেন কৃষ্ণের একটা শক্তাংশে সমান। ঐশ্বর্য, বীর্য, শ্রী, রূপ, যশ, জ্ঞান এবং বৈরাগ্য, 6টি শক্তির মধ্যে শ্রী গুরুদেবের আছে বৈরাগ্য শক্তি। বৈরাগ্য শক্তি, তাহলে বৈরাগ্য শক্তাংশে শ্রী গুরুদেব আর ভগবান সমান, কিন্তু বীর্য, শ্রী, রূপ, যশ, জ্ঞান না, এই শক্তিগুলো নাই গুরুদেবের মধ্যে। তাহলে গুরুদেব আর কৃষ্ণ এক হতে পারেন না, কৃষ্ণ আর গুরুদেব এক হতে পারেন। 1 টাকা 100 পয়সায় পরিণত করা যায়, কিন্তু 1 পয়সা দিয়ে 1 টাকা তৈরি করা যায় কি? কৃষ্ণ আমার এই তুলসী বৃক্ষ হতে পারেন, কিন্তু তুলসী বৃক্ষ ইচ্ছা করলে কৃষ্ণ হতে পারেন না। শ্রী গুরু চরণ পদ্ম কেবলী ভকতি সাধম,
বন্দময়ী সাবধান মতে যাহার প্রসাদে ভয় এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। অর্থাৎ শ্রীগুরুর চরণটি হচ্ছে ভক্তি দেবীর গৃহ। সেটা যখন আমার গৃহে পড়বে তখন সাবধানে ভোজন করতে হবে। সাবধান কি? কৃষ্ণ চরণে তুলসী দিতে পারি, কিন্তু শ্রীগুরু চরণে কি তুলসী দেওয়া যায়? যায় না। তেমনি করে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। আমার গুরুদেব কি রাসলীলা করতে পারেন? পারেন না। আবার গুরুদেবের চরণকে মানুষের চরণ মনে করলে হবে না। শ্রী গুরুদেব তো গুরুদেবই, তার কাছে যে বৈরাগ্য শক্তিটা আছে সেই শক্তাংশে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়নি। তাই সেই ভগবানটিকে, ভগবানই হচ্ছেন সেবক। ভগবানকে, আচ্ছা ধনবান কে? যার ধন আছে। জ্ঞানবানকে? যার জ্ঞান আছে। শক্তিমানকে? বলবানকে? তাহলে ভগবানকে? ভগ কি? ভগ হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য বীর্য, শ্রী, রূপ, যশ, জ্ঞান এবং বৈরাগ্য, ছটি যার আছে। অর্থাৎ তার সমান কারণেই এবং তার থেকে বেশিও কারণেই তিনি হচ্ছেন ভগবান। যার সমান এই ঐশ্বর্য জগতে কারো নেই, আর যার থেকে বেশি নেই তিনি হচ্ছেন কৃষ্ণ। যার সমান এই ছয়টি শক্তি, অর্থাৎ ঐশ্বর্য বীর্য, স্ত্রী বীর্য মানে শেষ না, বীর্য মানে অচিন্ত শক্তি, যেই শক্তির দ্বারে জগৎ সৃষ্টি হচ্ছে, পালন হচ্ছে এবং মহাপ্রলয় হচ্ছে, এটাকে বীর্য শক্তি বলে। এই বীর্য, সেই রূপ, যশ, জ্ঞান এবং বৈরাগ্য, এই ছয়টি শক্তি কৃষ্ণের সমান এই জগতে কারণ নেই, আর কৃষ্ণের থেকে বেশিও কারণ নেই। সেজন্যই কৃষ্ণ ভগবান। বললেন কে বললেন? বলে ভগবান এসে ভগবানকে জানিয়ে দিলেন। ভগবান এসে ভগবানকে জানাবেন কেন? বলি জগতের কেউ আমরা তো ভগবানকে চিনি না। কি চিনি? কে ভগবান? আমরা এই তুলসী বৃক্ষটাকেও তো চিনতাম না যে এটাকে তুলসী বলে। তাহলে আপনি আমাকে জানিয়েছেন, তাই আমি জেনেছি নাকি? পিতা কর্তৃক, মাতা কর্তৃক, পূর্ববর্তী যারা ছিলেন তারা আমাকে যেটা যেটা যা যা জানিয়েছেন তাই তাই আমি জেনেছি। তাহলে ভগবান যে কে, এটা কে জানাবেন? যেমন ধরুন সীতাদ্বৈত ভবনে মহাপ্রভু এসেছেন স্বগোষ্ঠী, দ্বীপ্রহরের সেবা। সীতা ঠাকুরানী চোখের জলে বুক ভাসিয়ে বিভিন্ন উপচারের সেবা দ্রব্যাদি সাজিয়ে দিয়েছে। তুলসী মঞ্জরি দিয়ে চোখের জলে বুক ভাসিয়ে মৃত্তিকা কর্দমাক্ত করছে। মহাপ্রভু বলছেন, মা তুমি আমায় সেবা দিয়ে কাঁদছো কেন? বলে আমি বুঝতে পারছি না যে তোমাকে কি মন্ত্রের সেবা দেব, আমি বুঝতে পারছি না। তুমি যদি বলে দাও যে কোন মন্ত্র দিয়ে তোমার সেবাটি হবে, তাহলে আমি সেই মন্ত্র দিয়ে তোমার সেবাটি দিতে পারি। গৌরহরি বলছেন, দেখো মা, তুমি যেই কথাটি আমাকে বলছো এটা আমিও জানি না। বলি কেন তুমি জানো না? বলি তো আমি কাউকে সেবা করি না, তুমি আমাকে সেবা করছো। তো যিনি সেবা করেন তিনি জানেন সেব্য বস্তুকে কি দিয়ে সেবা দিতে হয়। কি? আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা রাত্রি 1টায় আমি পাঠ শেষ করে বাড়িতে আসি, তোমার বয়স 90 বছর, এক ডাক দিলেই তুমি সাড়া দাও, তুমি কি ঘুমাতে পারো না? বলি না বাবা। কেন? তুই আমার একটি মাত্র পুত্র সন্তান, তোর অকল্যাণ হলো কিনা, তুই মঙ্গল মতো গৃহে ফিরছিস কিনা এটা জেনেই তো আমি ঘুমাতে চাই। তুই যতক্ষণ না আসিস আমি ততক্ষণ ঘুমাই না। কেন মা? বলি তোকে আমি খুব ভালোবাসি, জগতে তোর থেকে আর ভালোবাসার বস্তু নেই। আমি তখন বললাম, আচ্ছা মা তুমি আরেকটু অপেক্ষা করো। কেন? আমি একটু বাজারে যাব। বাজারে গিয়ে কি করবে? বলে আমি পাল্লা নিয়ে আসবো, এনে তোমার ভালোবাসাটা ওজন করবো কতটুকু।
তো মা কি ভালোবাসাটা ওজন করে দিতে পারে? পারে না। এখন আমি বললাম, মা তুমি তো ভালোবাসাটা ওজন করে দিতে পারো না, তাহলে ভালোবাসার রংটা দেখাও কেমন। মা বললেন ভালোবাসার রংটাও দেখানো যায় না, ভালোবাসার রূপটা দেখাও কেমন না। তুমি এত ভালোবাসো, আমার জন্য ঘুমাও না। বলে তো দেখানো যায় না। বলে দেখানো যায় না, তাহলে আমি কি করে বুঝবো তুমি কতটুকু ভালোবাসো? বলে আমার ভালোবাসাটাকে বুঝতে হলে ওরে পুত্র, আমি তোকে বোঝাতে পারবো না। আগামী জন্মে বিধি যদি তোকে সন্তান মা রূপে জন্ম দেয়, আর আমি যদি তোর সন্তান হই, তুই বলবি তখন মা হয়ে সন্তানকে কেমন ভালোবাসতে হয়। পতি দেবতা স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করছেন, পত্নীকে, তুমি কেমন ভালোবাসো আমায়? বলে আমি খুব খুব বেশি ভালোবাসি। বলো না খুবটুকু কেমন? বলে খুব। আরে বাবা খুব বলছো, তা বলো না খুব কেমন? বলে এটা তো বলা যায় না। বলে আমি যাচাই করতে চাই। বলে এই জন্মে হে পতি দেবতা, তোমায় সেবা করে আমি যে সুখ পাই তা আমি বলতে পারিনি, আর পারবো না। তবে আগামী জন্মে তুমি যদি আমি হয়ে যাও, তুমি যদি পত্নী হও আর আমি যদি পতি হই, তাহলে পতি দেবতাকে ভালোবেসে কতটুকু সুখ পাওয়া যায় সেই দিন তুমি বুঝবে। মধুকর গিয়েছেন মধুবনে, পুষ্প থেকে মধুকর মধু আহরণ করছে। পুষ্প বলছে, মধুকর তুমি আমার বুক থেকে কি নিয়ে যাও? বলে মধু। আমি তো তোমায় নিমন্ত্রণ করি না। বলি যে ফুলে মধু আছে আমাকে নিমন্ত্রণ করতে হয় না, আমি এসে নিয়ে যাই। কেন নিয়ে যাও? বলি মধুটা খুব স্বাদু। বলে আমার বুকে মধু হয় আমি জানি না, স্বাদটা কেমন? বলো স্বাদটা কেমন? বলে খুব স্বাদু। বলে খুব স্বাদুটা কেমন? বলে খুব স্বাদু। আরে বাবা স্বাদুটা কেমন? বলে ওটা তো বুঝিয়ে বলা যাবে না। বলে আমি তো বুঝতে চাই। হে পুষ্পবনের পুষ্প, তুমি যদি বুঝতে চাও তোমার বুকের মধুটা কেমন, তাহলে আগামীতে তুমি মধুকর হবে, আর আমি এই পুষ্পোদ্যানে কোনো এক পুষ্প বৃক্ষের পুষ্প হব। আমার পক্ষে তুমিও বিনা নিমন্ত্রণে এসে বসে মধু পান করে তুমি জেনে যেও মধুর স্বাদটি কেমন। মহাপ্রভু বলছে, মা সেবা যে কোন মন্ত্রে দিতে হয় তো আমি জানি না। সেবা দিতে হয় সেবক জানেন, তার কাছে তুমি সাধু সঙ্গের মধ্যে দিয়ে জানোনি? বলে আমি জেনেছি, সাধুর কাছে গিয়ে জেনেছি। সাধু বলেছে দেবতা গণকে যখন পূজা দেওয়া হয় তখন গঙ্গা জলে দেবতাদের পূজা করতে হয়, কিন্তু গঙ্গা দেবীর যখন পূজা আরম্ভ হলো তখন কোন জল দিয়ে গঙ্গা দেবীর পূজা হবে অন্বেষণ করতে আরম্ভ করলেন। তখন সাধুরা বলে দিলেন গঙ্গা ছাড়া তো আর জল নেই, তাই সব দেবতার পূজা যেমন গঙ্গা জলে হয় এমনি গঙ্গার পূজাটাও হবে কোথায়? গঙ্গা জল দিয়ে। সব দেবতার সেবা হয় ভগবানের নামে, এবার ভগবানের সেবাটাও হবে ভগবানের নামে, সাধুরা বলেছেন। তাহলে তুমি আবার দেরি করছো কেন? তুমি তো চৈতন্য মহাপ্রভুকে সেবা দিচ্ছ, তাহলে চৈতন্য নামেই চৈতন্য মহাপ্রভুর সেবা পাবেন। আমার এই কথাটার অবতারণা করার অর্থ কি হচ্ছে? ভগবানকে কে জানাবেন? মানে ভগবানকে যিনি জানেন তিনি জানাবেন। কে জানেন ভগবানকে? বলে ভগবানকে সম্যক রূপে ভগবানই জানেন, এছাড়া কেউ জানেন না। এটা তো শোনা নয় যে কর্মকার দোকানে নিয়ে গিয়ে দিলে কোষ্টি পাথর ইয়াসিন দিলেই জানা যাবে সোনা। বাবা ভগবানকে তো হাতেই পায় না, কোষ্টি করবো কি করে? তাহলে ভগবানকে জানেন ভগবান, আর ভগবানকে কে জানেন? ভগবানের ভক্ত, তাই না? তাই ভগবান এসেছেন ভক্ত রূপ, ভক্ত স্বরূপকে অঙ্গীকার। কোন ভগবান এসেছেন? অপূর্ণ ভগবান পূর্ণ হতে এসেছেন। কি অপূর্ণ ভগবান? বলে কৃষ্ণ যখন ছিলেন বৃন্দাবনে তখন সরগরল খণ্ডনং মম শীর্ষি মণ্ডনম দেহি পদবল্লভ মুদরম, অর্থাৎ রাধারানীর চরণের তলে তিনি মস্তক লুটিয়ে দিতে চেয়েছেন। রাধা রস সুধানি দিতে বলেছেন,
রাধারানীর কঞ্চুলিকার আকর্ষণ প্রাপ্তির জন্য শ্রীমতী রাধারানীর পশ্চাৎ উদ্ভাবন করি। রাধা তার পূর্ণ শক্তি, আর কৃষ্ণ হচ্ছেন শক্তিমান। এই রাধা শক্তিটাকে আলাদা করে লীলায় এসে তিনি অপূর্ণ হয়ে গেলেন, তাই তাকে পূর্ণ করতে হবে। কে পূর্ণ করতে পারেন? মিষ্টির দোকানের ভালো কারিগর থাকলে সেই দোকানদারই সন্দেশটা ভালো বলে প্রচার করতে পারেন, তাই না? মিষ্টির দোকানে যদি ভালো কারিগর থাকে মিষ্টি তৈরি করা, তখন দোকানদার বলতে পারে আমার দোকানের মিষ্টিটা ভালো। তেমনি বৃন্দাবনের রাস মঞ্চে ভালো কারিগরটি হচ্ছে যোগমায়া পূর্ণমাসী। এই যোগমায়া পূর্ণমাসী কি করলেন? ইক্ষু রস জোগাড় করতে আরম্ভ করলেন, চিনির রস জোগাড় করতে আরম্ভ করলেন। কে সেই রস? মানে কৃষ্ণ হচ্ছেন রসরাজ, রসিক শেখর। তো রসিক শেখর কৃষ্ণকে নিয়ে এলেন রাস মঞ্চে। আর শুধু রসে তো সন্দেশ হবে না, হবে কি? ছানার দরকার আছে না? ছানাটিকে না যেসিতং ন পুরুষং ন ক্লীবং, অর্থাৎ আমি স্ত্রীও নই, আমি পুরুষও নই, আমি ক্লীব নই, আমি কে? আমি মহাভাবের মূর্ত বিগ্রহ। বলে আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, মাসে 30 দিন তো আমাদের অনুষ্ঠান, গেলে অনেক মায়েরা বলে, অনেক দাদারা বলে, বাবাজি রাধারানীকে সাথে করে আনেননি? আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি না। কেন? উনি বললেন ওনার তো পাপ হলোই, আর আমি শুনলাম আমারও পাপ হলো। আমার স্ত্রীকে কি কখনো রাধারানী বলা যায়? রাধারানী তো কোনো নারী নন, রাধারানী তো কোনো পুরুষ নন, রাধারানী তো ক্লিপ নন, রাধারানী হচ্ছেন মহাভাবের মূর্ত বিগ্রহ। বলে মহাভাব কি? বলে ভাব যুক্ত ভাব, ভাব যুক্ত ভাব, ভাব যুক্ত ভাব, এমনি করতে করতে 15টা ভাব একত্রিত করে মহাভাব। বলে কম্বল তৈরি করেছি লোম দিয়ে, ততক্ষণ তিনি কম্বল, যখন সমস্ত লোম একত্রিত আছে, সংযুক্ত আছে, ততক্ষণ কম্বল। নাকি এক একটা করে লোম বেঁচে ফেললে কি আর কম্বল থাকে? থাকে না। তাহলে লোম বাঁচলে যেমন কম্বল থাকে না, বস্ত্রের সূত্র বাঁচলে যেমন বস্ত্র থাকে না, তদনুরূপ রাধারানীর থেকে ভাব বাঁচলে রাধারানী থাকে না। 15টি ভাব আপনারা কর গুনুন, আর আমি বলতে থাকি। প্রথম হচ্ছে শ্রদ্ধা, তারপর সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। কটি হলো? 15টি হয়েছে। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী হৃদয় গৌর হরি হরি বলো। পূর্ণমাসী, যোগমায়া পূর্ণমাসী, তিনি কি করলেন? এই ছানা প্রাপ্তির জন্য মহাভাব স্বরূপিণী রাধারানীকে নিয়ে এলেন। রাধারানীর থেকে ভাব খুলে 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 এটার থেকে ছানা তৈরি করলেন মহাভাব দিয়ে। আর কৃষ্ণ রসরাজের থেকে সিক্ত করে রসটিকে নিলেন, নিয়ে 125 বছরের বিরহ তাপে ব্রজভূমি থেকে কৃষ্ণ রাধার মিলিত তনু গৌর সন্দেশ করে কলির ভাগ্যাকাশে পাঠিয়ে দিলেন। বুঝেছেন রাধারানী কেমন ভাবের মূর্ত বিক্রম? যখন বৃন্দাবন থেকে চলে এলেন আমার কৃষ্ণ, আমা তুমি ছেড়ে দাও, তুমি কেঁদো না, আমি কালই তো চলে আসবো। ব্রজগোপীদেরও বলেছি কাল আসবো। দেখ গোপাল, তোর এই কালটা না মহাকালে পরিণত হয়। এক মুহূর্ত চোখের পলক যদি আমি তোকে দেখতে না পাই, আমি পাগলিনী হয়ে যাই। রাধারানী বললেন, কোটি আখি নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলক দিল কি দেখিব মন। মানে কোটি আখি দিলেই আমার কৃষ্ণচন্দ্রের গোটা অঙ্গ দেখার সার্থকতা হতো,
কিন্তু দুটি আঁখি দিয়েছে, তাতে দিয়েছে পলক। কৃষ্ণকে দেখবো কি? কোটি আঁখি নাই দিল, সবে দিল দুই, তাহাতে পলক দিল কি দেখিব। যাচ্ছিস দা, কাল চলে আসবে। এই কাল করতে করতে কত কাল চলে গেল। মা যশোদা প্রতিজ্ঞা করলেন, মানে রাধারানী কেমন তাই বলছি, প্রতিজ্ঞা করলেন আমি গোপালকে যতদিন না খাওয়াতে পারবো ততদিন নিজে মুখে কোনো প্রসাদ দেব না। গোপালের সঙ্গে যতদিন কথা বলতে না পারবো আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। গোপালকে যতদিন দেখতে না পাবো ততদিন আর জগতের কাউকে দেখবো না। গোপালকে যদি বসন ভূষণ পড়াতে না পারি আমি একটি বসনে জীবন কাটিয়ে দেব। গোপালকে যদি স্নান করাতে না পারি, শয়ন করাতে না পারি, আমি নিদ্রাহীন অবস্থায় বসে বসে আমার জীবন কাটাবো। এই প্রতিজ্ঞা করলে ঘরের মধ্যে ঢুকে যেতে হয় না, তিনি ঘরের মধ্যেই ঢুকে গেলেন। আর নন্দ মহারাজ দেখলেন যে মা যশোদাই যদি না থাকে তো কৃষ্ণ তো থাকবে না, আসবেও না। যশোদার কারণে কৃষ্ণকে পেয়েছি, যশ তিনি যশকে দান করেছিলেন। এই কথাটা রাষ্ট্র হয়ে গেল। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, তারা কি রাধারানীকে জানালেন, রায় সখী, কৃষ্ণের মাতা ঠাকুরানী মা যশোদা প্রতিজ্ঞা করেছেন তার প্রাণটাকে বিনষ্ট করে দেবেন, কিছুতেই আর কাউকে মুখ দেখাবেন না, কিছুই খাবেন না, ঘুমাবেন না। বললেন আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব। মায়ের প্রতিজ্ঞা ভঙ্গ করছেন রাধারানী। কি করে? উনি গেলেন, যে দেখেন কতদিন রান্না হয়নি, রন্ধন মন্দিরে মাকড়সা বিস্তার করেছে বাসা, পাতা পল্লব ছেয়ে গিয়েছে, কতদিন ঝাড়ু দেওয়া হয়নি, নন্দের মন্দির যেন আজ বাগানে পরিণত হয়েছে। অশ্রু জলে বক্ষ প্লাবিত করে মৃত্তিকা কর্দমাক্ত করছেন আর বলছেন, আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্টি পাথর দেমায় এনে দেব হাতে বাসি, মুখে হাসি, দেব ডাগর চোখে কাজল টেনে, কোষ্টি পাথর দেওয়ায় এনে আমি নতুন করে গড়ব ঠাকুর, কোষ্টি পাথর দেওয়ায় এনে। মা যশোদা বলছেন নন্দ মহারাজকে, আমি তো কৃষ্ণের জন্যে প্রতিজ্ঞা করে